আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান বিকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমরা আজকেও সূরা আল ইমরান থেকে একটি আয়াতের তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব। সেটি হলো সূরা আল ইমরানের 117 নম্বর আয়াত। সূরা আল ইমরান একটি মাদানী সূরা। আজকের এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটা উপমা পেশ করেছেন, সেটা নিয়ে আমরা আশা করছি আমাদের এই সংক্ষিপ্ত তাফসীর অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা পর্বের শেষ পর্যন্ত শুনবেন। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكته وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون। শুরুতেই আয়াতটির শব্দার্থ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালু উপমা, মা ইউনফিকুনা, মা যা কিছু, ইউনফিকুনা তারা ব্যয় করে, ফি মধ্যে, হাদিহি এই, আল হায়াত জীবন, আর দুনিয়া দুনিয়ার, এই দুনিয়ার জীবনে, কামাসালি এটা একটা উপমা, তাহলে আমরা এর অর্থ করতে পারি মতো অথবা ন্যায়। রিহিন একটা ঝড়, একটা ঝড়ো হাওয়া, হাওয়াও বলতে পারি, ঝড়ো হাওয়াও বলতে পারি, আবার ঝড়ও বলতে পারি। একটা ঝড়ের ন্যায়, ঝড়ো হাওয়ার মতো। ফিহা যার মধ্যে রয়েছে, হা সেই ঝড়ের দিকে, রিহের দিকে ফিরেছে, অর্থাৎ তার মধ্যে রয়েছে, যেহেতু আমরা মিলিয়ে করছি জন্য বলছি যার মধ্যে রয়েছে, সিররুন কনকনে ঠান্ডা, যে বাতাসটা কনকনে ঠান্ডা। আসাবাত সেটা আঘাত এনেছে, পৌঁছে গেছে। হ্যাঁ, ইসাবা মানে আপতিত হওয়া, আরোপিত হওয়া, পৌঁছে যাওয়া, আঘাত হানা ইত্যাদি। হারথা শস্য খ্যাত, শস্য খ্যাতকে আঘাত করেছে। কাওমিন এমন একদল মানুষের, এমন একদল লোকের, এমন একটা জাতির। যালামু তারা জুলুম করেছে, আনফুসাহুম নিজেদের প্রতি। ফাআহলাকাতহু অতঃপর সেই কনকনে ঠান্ডা বাতাস ধ্বংস করে দিয়েছে, হু সেই শস্য খ্যাতকে। ওয়ামা যালামাহুম, ওয়ামা যালামা এবং জুলুম করেননি, হুম তাদের প্রতি, আল্লাহু আল্লাহ, ওয়ালাকিন বরং, আনফুসাহুম নিজেদের প্রতি, ইয়াযলিমুন তারাই জুলুম করেছে, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছে। এটা হলো শাব্দিক অর্থ। এবারে আমরা সহজ সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করে তার উপমা একটা ঝড়ো হাওয়ার মতো, যাতে রয়েছে কনকনে ঠান্ডা, যা এমন একদল লোকের শস্য খেতে আঘাত হানে যারা নিজেদের প্রতি জুলুম করেছে। অতঃপর সেই ঠান্ডা ঝড়ো হাওয়া তাদের শস্য ক্ষেতকে ধ্বংস করে দিয়েছে। আর আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারাই নিজেদের প্রতি জুলুম করেছে। প্রিয় দর্শক, এই আয়াতটি আগের আয়াতের সাথে একই ধারাবাহিকতায় প্রাসঙ্গিকভাবে এসেছে। আগে কাফিরদের ধন সম্পদ এবং তাদের দুনিয়ার জৌলুর যে কোনো কাজে আসবে না সেটা বলা হয়েছে। আর এই আয়াতটিতে
বলা হয়েছে তারা যা কিছু ব্যয় করছে পৃথিবীর জৌলুস বৃদ্ধির জন্য কিংবা তাদের আরামের জন্যে কিংবা নিজেদের ভোগ বিলাসের জন্যে, এটা অর্থহীন একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। একটা চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে পেশ করেছেন। অতএব এই সকল লোক যারা আল্লাহদ্রোহী, যারা কুফরি করে, যারা দ্বীনের নিয়মে চলে না, তাদের আলোচনাটা ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একের পর এক নিয়ে আসছেন। আমাদের এই আয়াতটি হচ্ছে সেই ধারাবাহিক আলোচনার একটা অংশ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মূল বক্তব্য পেশ করেছেন সেটা হচ্ছে এই কাফের আল্লাহদ্রোহী লোকদের টাকা পয়সা খরচ তাদের কোনো কাজে আসবে না। এর মূল কারণই হচ্ছে যেহেতু তারা নিজেদের প্রতি জুলুম করেছে। নিজেদের প্রতি জুলুম যদিও একটা বোকামি, তবুও তারা করে চলেছে, কারণ তারা মনে করছে এটা তাদের আধুনিক জীবন, যে তারা আল্লাহকে অস্বীকার করছে, দিন ধর্মকে অস্বীকার করছে, আল্লাহর কালামকে অস্বীকার করছে। এটা কি অনেক মানুষ প্রগতি মনে করে থাকে, আধুনিকতা মনে করে থাকে, যেটা আসলে মূলত এসব কিছুই নয়। এটা হচ্ছে আত্মপ্রবঞ্চনা, আত্মপ্রতারণা, বরং এটা হলো নিজেদের প্রতি নিজেরাই জুলুম করা। আল্লাহ সেটাকে সেভাবে অভিহিত করেছেন এই আয়াতটিতে। তাহলে এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যে বক্তব্যটা পেশ করেছেন, আসুন সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে আমরা সেটা একটু বিশ্লেষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া। এই আয়াতের তাফসিরে ইবনু জারির, ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনু কাসির সহ আরও অনেকেই একটা সুন্দর কথা উল্লেখ করেছেন। বলেছেন, ইন্নামা ইউনফিকুহুল কুফফারু মিন সাদাকাতিন ওয়া মা ইউনফিকুনাহু মিন আমওয়ালিন লিসাদ্দি আন সাবিলিল্লাহ নাফাকাতুন বাতিলাহ ওয়া থাওয়াবুহা আল্লাযী ইয়ারজুনাহু মুতমাহিল্লুন ইনদাল্লাহি আযজা ওয়া জাল। বলছেন, কাফিররা যে সকল সাদাকা, ডোনেশন তারা ব্যয় করে এবং তারা আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য যা কিছু তারা খরচ করে সেগুলো বাতিল খরচ, সেগুলো নাফাকাতুন বাতিলা, বাতিল খরচ। এবং তারা যে সওয়াবের প্রত্যাশা করে এই ব্যয় করে, যেই রেমুনারেশন, যে রিওয়ার্ড, পুরস্কার তারা প্রত্যাশা করে, সেটা আল্লাহর কাছে আসলে কখনোই হবার নয়। এখানে তারা আরও বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রচণ্ড ঠান্ডা কনকনে শীত সম্বলিত যে ঝড়ো হাওয়া আছে তার সাথে তাদের এই খরচের তুলনা করেছেন। কারণ প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া ফসল নষ্ট করে দেয়, ফসলকে ধ্বংস করে দেয়। তাহলে তাদের উপমাটা কেন দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তারা ব্যয় করছে, কিন্তু ব্যয়ের পেছনে তাদের মোটিভটা খারাপ, উদ্দেশ্যটা খারাপ, এবং ব্যয় করার যে ফলাফল সেটাও কিন্তু খারাপ ফলাফল নিয়ে আসছে। কারণ তাদের ব্যয়ের উদ্দেশ্য ছিল কুফরি করা, তাদের ব্যয়ের উদ্দেশ্য ছিল আল্লাহ দ্রোহিতা করা, তাদের ব্যয়ের উদ্দেশ্য ছিল মুসলমানদের, সহজ সরল মানুষগুলোর ক্ষতি করা, সমাজের মধ্যে অশান্তি উৎপাদন করা, আল্লাহ দ্রোহিতাকে ছড়িয়ে দেওয়া, আধুনিকতার নামে নোংরামি কিংবা অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া, বিস্তৃত করা, জেনা, ব্যভিচার, সমকামিতা ইত্যাদি, যেটা ইসলামের চির নিষিদ্ধ, সেই কাজগুলোকে এস্টাবলিশ করা। এটা ছিল তাদের ব্যয়ের পেছনের মূল মোটিভ। ফলে কনকনে ঠান্ডা ঝড়ো হাওয়া যেমন ফসলকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি তাদের এই খরচগুলো মানুষের নৈতিকতাকে ধ্বংস করে দেয়। মানুষের যে সুন্দর সুকুমার বৃত্তিগুলো আছে এগুলোকে নষ্ট করে দেয়, মানুষকে অশ্লীলতার মধ্যে ঢুকিয়ে দেয়, সম্পৃক্ত করে দেয়। মানুষের জীবনের মনের শান্তি, দিনের শান্তি, তাদের যে ঈমান, তাদের যে সুন্দর আখলাক, এসব কিছুকে ধ্বংস করে দেয়। এসব কিছুকে ধ্বংস করার পরে সেটা আল্লাহর কাছে কি করে গ্রহণযোগ্য হতে পারে? আল্লাহ তো সেটাই পছন্দ করেন যেখানে আছে কল্যাণ। আল্লাহ তো সেটাকেই পছন্দ করেন যেখানে আছে ঈমান। আল্লাহ তো সেটাকেই পছন্দ করেন যেখানে আছে মানব কল্যাণ, যেখানে আছে শান্তি, যেখানে আছে আল্লাহর নির্দেশের বাস্তবায়ন, এবং যেখানে আছে দিনদারি, যেখানে আছে মুসলিম হয়ে যাওয়া, যেখানে আছে আল্লাহর পুণ্যবান বান্দা হওয়ার মতো
চমৎকার স্কোপ এবং সুযোগ। আল্লাহ সেটাকে পছন্দ করেন, কিন্তু এখানে তো এই ব্যয়ের মধ্যে সেটা নেই। ফলে মানুষের জীবনের সকল শান্তি, সরলতা, তাদের জীবনের সুকুমার বৃত্তি সবই এখানে ধ্বংস হয়ে যায়। অতএব যেভাবে কনকনে ঠান্ডা হাওয়া একটা সুন্দর সবুজ শ্যামলিমাযুক্ত ফসলকে ধ্বংস করে, সেভাবে কাফেরদের এই টাকা ব্যয়, সম্পদ ব্যয়ও সমাজের সকল সৌন্দর্যকে ধ্বংস করে দেয়। ফলে আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন এবং তাদের আমলগুলোকে তিনি কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরাতুল আনফালের ৩৬ নম্বর আয়াতে তাদের এই যে সহায় সম্পত্তির ব্যবহার, এটা যে কোনো কাজে আসবে না সেটা আবারও তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহি ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন। নিশ্চয়ই যারা কুফরি করে তারা তাদের ধন সম্পত্তিকে আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য খরচ করে থাকে। তারা আবারও অচিরেই সেটাকে খরচ করবে, পরে এই সম্পত্তি তাদের উপর অনুতাপের কারণ হয়ে যাবে, এরপরে তারা পরাভূত হবে। সুম্মা ইউগলাবুন, তারা পরাভূত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর যারা কুফরি করে তাদেরকে জাহান্নামে সমবেত করা হবে। খুবই ভয়াবহ একটা সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের মধ্যে দিলেন। এবং এই ১১৭ নম্বর সূরাত আল ইমরানের আয়াতটির শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কাজকে নিজেদের প্রতি জুলুম বলে অভিহিত করলেন এবং তিনি নিশ্চিত করলেন এই জুলুমটা আল্লাহ করেননি, তিনি পরিণতিটা দিয়েছেন, কিন্তু এটা একটা অবধারিত পরিণতি যে কাজটা তারা করেছে সেই কাজের। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন। ইবনু জারীর, ইবনু কাসীর তারা উল্লেখ করছেন এই আয়াতের তাফসিরে ইন্নামা ফাআলাহুল্লাহু তাআলা বিহাউলাইল কুফফার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের সাথে যে আচরণটা করেছেন, মিন ইহবাতি সাওয়াবি আমালিহিম, যে তিনি তাদের সকল আমলের সওয়াব বাতিল করে দিয়েছেন। ইন্নামা ওয়াদাআহু ফি মাওদিহি, এটা তিনি যথাযথভাবেই করেছেন। ওয়া ফাআলা বিহিম মা হুম আহলুহু, তিনি এমন কাজটা করেছেন এই অস্বীকারী বিদ্রোহী কাফেরদের সাথে যেটার যোগ্য তারা। ওয়াহুমুল্লাযীনা নাকাসু আনফুসাহুম ফিল হাকীকা ওয়া ওয়াদাউহা ফি গায়রি মাওদিইহা আল্লাযী ইয়ালিকু বিহা, তারাই মূলত তাদের নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে দুষ্কার্য করে, এবং তারা এই কাজগুলোকে যথাযথভাবে করেনি, বেজায়গায় করেছে। এ কথাটা ইমাম ইবনু জারীর উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা বেশ কয়েকটা শিক্ষা এই আয়াত থেকে পাই। এক, যে যা কিছু আমরা ব্যয় করব সেটা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, তার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য হতে হবে। দ্বিতীয় শিক্ষাটা হলো, কখনোই আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখার জন্য খরচ করা যাবে না। তৃতীয় শিক্ষাটা হচ্ছে, যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্যে এবং ইসলাম থেকে, দিনদারি থেকে মানুষকে বক্রপথে পরিচালিত করার জন্য খরচ করবেন, সেটা একটা বাতিল খরচ, যেটা আল্লাহ তাআলা কখনোই অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না। চতুর্থ যে শিক্ষা, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দাদের প্রতি কখনোই জুলুম করেন না, যদিও তিনি তাদেরকে শাস্তি প্রদান করেন, কারণ তার শাস্তিটা ন্যায়ের ভিত্তিতে হয়ে থাকে। পঞ্চম এবং শেষ শিক্ষাটা হলো, মানুষ যে পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, এর মাধ্যমে সে তার নিজের প্রতি জুলুম করে, নিজেরই ক্ষতি করে। এই ক্ষতিটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না। প্রিয় দর্শক, এতগুলো জিনিস শিখলাম আমরা এই আয়াতটি থেকে। এরপরেও কি আমরা নিজেরা নিজেদের ক্ষতি করব? আল্লাহ তো আমাদের কখনোই ক্ষতি করেননি, করবেনও না। আমরা যদি নিজেরা পাপের মধ্যে এখনও ডুবে থাকি, এখনও আধুনিকতার নামে আমরা যদি অশ্লীল জীবনে সম্পৃক্ত থাকি, তাহলে মূলত আমরা নিজেদের প্রতি জুলুম করলাম। আসুন আমরা যাবতীয় পাপাচার থেকে নিজেরা মুক্ত হই, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ভালো মানুষ হয়ে যাই। তাহলে আল্লাহর পথে যাই ব্যয় করবেন সেটাই ফলপ্রসূ হবে এবং ইনফাক ফি সাবিলিল্লাহর অন্তর্গত বলে গণ্য হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
هدى للمتقين